বন্ধুরা, আপনারা যদি ঋষভ পান্থকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, বাংলাদেশের বিপক্ষে আমরা সকলেই ঋষভ পান্থকে বাংলাদেশ দলের ফিল্ডিং সাজাতে দেখেছি, যেটা এখন পুরো নেট দুনিয়ায় ভাইরাল। ঋষভ পান্থ যখন ব্যাট করছিল তখন তিনি কেন বাংলাদেশ দলের ফিল্ডিং সাজিয়ে দিলেন, এমনটাই প্রশ্ন করা হয়েছিল ম্যাচ শেষে তাকে। এই প্রশ্নর উত্তরে তিনি যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। ঋষভ পান্থের সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনারা যদি ঋষভ পান্থকে একজন সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে একটি খুব মজার এবং অস্বাভাবিক ঘটনা ঘটে, যেটা ক্রিকেট ভক্তদের মাঝে আলোড়ন তৈরি করেছে। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন হাসান মাহমুদ। তবে একসময় দেখা যায় ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ মজা করে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন। এমন ঘটনা সচরাচর ক্রিকেট মাঠে দেখা যায় না। এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটে ম্যাচের মাঝামাঝি সময়ে, যখন ভারত ব্যাটিং করছিল এবং বাংলাদেশের বোলাররা চেষ্টা করছিল উইকেট নেওয়ার। ফিল্ডিং ঠিক মতো সাজানো হচ্ছিল না, কিছুটা অগোছালো লাগছিল। অধিনায়ক হাসান মাহমুদ হয়তো নতুন করে ফিল্ডিং সাজানোর কথা ভাবছিলেন। এই পরিস্থিতিতে মাঠে ব্যাট করতে থাকা ঋষভ পান্থ মজা করে ফিল্ডারদের নির্দেশ দিতে শুরু করেন। তিনি বলে দেন কারা কোথায় দাঁড়াবে, যেন তারা সঠিক পজিশনে ফিল্ডিং করতে পারে। মজার ব্যাপার হলো কিছু ফিল্ডার সত্যি তার কথা শুনে তাদের পজিশন বদলে নেয়। এটি মাঠে উপস্থিত সবাইকে অবাক করে এবং দর্শকেরা এই মজার মুহূর্ত উপভোগ করতে থাকে। খেলোয়াড়রা হাসি চাপতে পারেনি, কারণ এই মুহূর্ত খুব বিরল, যেখানে প্রতিপক্ষের একজন খেলোয়াড় ফিল্ডিং সাজানোর কাজ করে। ঋষভ পান্থ সব সময় মাঠে খুব মজার মানুষ হিসেবে পরিচিত। খেলায় এমন প্রতিযোগিতা থাকে, এমনই মাঝে মাঝে তিনি হালকা মজা করতেও পছন্দ করেন। ফিল্ডারদের বিভ্রান্তি দেখে তিনি মজা করেই ফিল্ডিং সাজানোর উদ্যোগ নেন। তবে তার এই মজা করাটা খেলার স্পিরিটের অংশ ছিল, কোনো খারাপ উদ্দেশ্য নয়। এই ঘটনার ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝে অনেকেই ঋষভ পান্থের এই আচরণে প্রশংসা করে বলেন, এই ধরনের মুহূর্ত খেলাকে আরো মজাদার করে তোলে। খেলা মানে শুধু প্রতিযোগী নয়, বরং মাঝে মাঝে মজাও করা যায়। তবে কিছু মানুষ মনে করেন বিপক্ষের ফিল্ডিং নিয়ে মজা করা উচিত নয়, কিন্তু বেশিরভাগ ভক্তই এটিকে ইতিবাচকভাবে দেখেছেন, কারণ এতে কোনো ক্ষতির কিছু ছিল না। এই ঘটনাটি খেলার মাঠে প্রতিযোগিতার পাশাপাশি সৌন্দর্যও দিতে পারে। ঋষভ পান্থ যেভাবে বাংলাদেশের ফিল্ডিং সাজানোর নির্দেশনা দিয়েছে সেটা পুরোপুরি মজা করার জন্য করেছেন। খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সম্মান থাকা খেলার একটি গুরুত্বপূর্ণ দিক। ক্রিকেটের মতো গৌরবময় খেলায় যেখানে চাপ এবং উত্তেজনা সর্বদা থাকে, এমন মজার ঘটনা খেলার পরিবেশকে হালকা করে। পান্থের এই কাজটি শুধুমাত্র একটি মজার মুহূর্ত তৈরি করেনি, বরং খেলোয়াড়দের মধ্যে ভালো সম্পর্কেও উদাহরণ দিয়েছে। ঋষভ পান্থের এই কাজটি ইতিহাসে একটি মজা এবং অন্যান্য ঘটনা হিসাবে থাকবে। এতে প্রমাণ হয় যে খেলার মধ্যে সৌন্দর্য এবং ভালো সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ঋষভ পান্থের এই কাজে আপনারা 10-এর মধ্যে কত নাম্বার দেবেন নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।